This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনাকে দেশে ফেরানোর দাবি ঢাকা চট্টগ্রামের রাজপথে ছাত্রলীগের মিছিল। আজ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মিছিল করে এই মুহূর্তে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা হওয়া ছাত্রলীগের সমর্থকদের, তবে তাৎপর্যপূর্ণভাবে তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। মিছিল থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, হাওয়া কি একটু ঘুরছে মনে হচ্ছে? দেখো, শুক্রবার সকাল থেকেই এইরকম মিছিল কিন্তু দেখা গেছে ঢাকার বেশ কয়েক জায়গায়। ঢাকার ধানমন্ডিতে প্রথম মিছিলের খবরটা আসে। এখানেই কিন্তু ছাত্র যুবদের একাংশ তারা কিন্তু রাস্তায় নামে। আর তাদের কিন্তু একটাই স্লোগান ছিল যে অবৈধ ইউনূস সরকারকে গদি ছাড়তে হবে এবং হাসিনাকে দেশে আনতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, একের পর এক যেভাবে আওয়ামী লীগ নেতারা জেলে গেছেন, কাউকে মেরে ফেলা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, সেই রকম একটা পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। আজকের সকালের এই মিছিল কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। যেভাবে ছাত্র যুবরা রাস্তায় বেরিয়েছেন, ফলে একটা কোথাও যে ভয় হয়ে ভীতি হয়ে ঘরে ঢুকে গেছিল আমার আওয়ামী লীগ, তারা কিন্তু বেরোতে শুরু করেছেন। আর এই জিনিস যদি জারি থাকে তাহলে কিন্তু আগামীতে আরো বড় কোনো র্যালি এইরকম ঘটনা কিন্তু ঘটবে, আর যেটা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার কারণ হবে বাংলাদেশে ইউনূস প্রশাসনের ক্ষেত্রে। ফলে এই মিছিল কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং যেভাবে সকালে মিছিল হয়েছে, আর মিছিল থেকে ঢাকাতেই যেভাবে ইউনূস সরকারকে গদিচ্যুত করার ঘোষণা দিয়েছেন তারা, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ তো বটেই আজকের এই প্রেক্ষিতে বাংলাদেশে। হ্যাঁ, অন্তত যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, যতটা অশান্ত বাংলাদেশ, সেখানে দাঁড়িয়ে এইভাবে একটা দাবি জানানো হচ্ছে এবং সরাসরি ইউনূস প্রশাসনের পতন চাওয়া হচ্ছে, অথচ তাদের ওপর কোনো নির্যাতনের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, তাদের আটকানোর কোনো চেষ্টা হয়নি। অন্তত বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই ঘটনা।